কোরআন তেলাওয়াত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله চট্টগ্রাম কাস্টম ক্লিয়ারেন্স কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর এবং সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে তোমরা যদি আমার শুকর আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। এটাই হলো মহান রব্বুল আলামিনের সুন্নাত। তিনি তো আমাদেরকে প্রতি মুহূর্তে হাজারো শারীরিক নিয়ামত প্রদান করে থাকেন, আর্থিক নিয়ামত প্রদান করে থাকেন। এই নিয়ামতের শুকর আমাদেরকে আদায় করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে যত ইবাদত দিয়েছেন সব ইবাদত কিন্তু শুকর আদায়ের জন্য। কিছু শারীরিক ইবাদত দিয়েছেন শারীরিক নিয়ামতের শুকর আদায় করার জন্য, আবার কিছু আর্থিক ইবাদত দিয়েছেন আর্থিক নিয়ামতের শুকর আদায় করার জন্য। আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, সবগুলি নিয়ামতের শুকর। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করেন, আখিরাতের মধ্যে মানুষ জান্নাতে যাবে একমাত্র আল্লাহ পাকের দয়ার মাধ্যমে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা কি আমলের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারি না? তখন বলা হলো না। কেন? তার কারণটা হলো যতই আমল বান্দা করুক সেগুলি আল্লাহর নিয়ামতের শুকর হিসাবে করে থাকে। বরং দেখা যাবে আল্লাহ পাক এত বেশি নিয়ামত শারীরিক আর্থিকভাবে দিয়ে থাকেন, মানুষ যা ইবাদত করে সেই ইবাদতগুলি সামান্য নিয়ামতের শুকর হিসেবে গণ্য হয়। আরও অসংখ্য আল্লাহ পাকের নিয়ামত রয়ে যায় যেগুলির বিপরীতে কোনো শুকর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দয়ার মাধ্যমে মানুষদেরকে জান্নাত দিবেন। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, তাহলে তো আজকে থেকে আমাদের আমল করার প্রয়োজনই নেই। জান্নাত যদি আল্লাহর দয়ার মাধ্যমে পাওয়া যায়, জান্নাত যদি আল্লাহর রহমতের মাধ্যমে পাওয়া যায়, তাহলে তো শুধু আল্লাহর কাছে দয়া এবং রহমত তালাশ করলে হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন,
আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে দয়া করবেন না, ওই সকল মানুষকে তিনি দয়া করবেন যারা আল্লাহর নিয়ামতের শুকর ইবাদতের মাধ্যমে আদায় করেছে। সুতরাং ইবাদতের মাধ্যমে যখন আল্লাহর নিয়ামতের শুকর আপনি আদায় করবেন, কিয়ামতে তখন আল্লাহ পাক আপনাকে দয়া করবে। আর যারা দুনিয়াতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেনি, অকৃতজ্ঞ হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে অকৃতজ্ঞতার কারণে পরকালের মধ্যে তিনি কোনো দয়া করবেন না। তাই আল্লাহ পাক রমজানে অসংখ্য ইবাদত আমাদেরকে দিয়েছেন। রমজানের প্রধান ইবাদত হলো দিনের বেলার মধ্যে রোজা রাখা। এটা ইসলামের 5টি স্তম্ভের একটি, এবং যেটা আমাদের জন্য ফরজ। এবং এই রোজার সম্পর্কে আল্লাহ পাক পুরস্কার দিয়েছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজানের রোজা রেখেছে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগতের সকল গুনাহগুলি ক্ষমা করে দেন। রমজানের মধ্যে রাতের বেলায় আরেকটি ইবাদত আছে যাকে আমরা কিয়ামে রমজান তথা তারাবির নামাজ বলে থাকি। এর সম্পর্ক আল্লাহ পাক বলেছেন, মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান মাসে ঈমান এবং সওয়াবের আশায় রোজা রাখবে, রাতের মধ্যে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। রমজানে আরেকটি ইবাদত আছে, সেটা হলো লাইলাতুল কদর তালাশ করার জন্য শেষের দশকে ইতিকাফ গ্রহণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের মধ্যে ইতিকাফ গ্রহণ করতেন। প্রতি বছর তিনি হিজরতের পর থেকে শেষ দশকে তিনি ইতিকাফ থাকতেন 10 দিন। কারণ লাইলাতুল কদর শেষ দশকে যে কোনো বেজুর রাতের মধ্যে আমানত রয়েছে। আর যারা 10 দিন ইতিকাফ থাকবে, অবশ্যই অবশ্যই তারা সেখানে অবশ্যই সেই বিষয়টা পেয়ে যাবে। এটা হলো রমজানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ইতিকাফ অবস্থায় সবে কদর তালাশ করা যেমন ইবাদত, ইতিকাফ অবস্থার মধ্যে তাসবিহ তাহলিল বিশেষভাবে কোরআন তিলাওয়াত করা, এটা রমজানের জন্য একটি অন্যতম ইবাদত। কারণ পুরো রমজানের মর্যাদাটা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে, আল কোরআনের কারণে। কারণ এই কোরআনকে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে সবে কদরে নাজিল করেছেন প্রথম আসমানে। প্রথম আসমান থেকে আল্লাহ পাক একেবারে 23টি বছরে এই দুনিয়ার মধ্যে তিনি এই কোরআনকে নাজিল করেছেন। তাই এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সবে কদরে। তাই এই রাতের মর্যাদা আল্লাহ পাক এমনভাবে বাড়িয়ে দিয়েছেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর রজনী এটা হলো 1000 মাসের চেয়ে উত্তম মাস, 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ সেখানে যদি সেই রাতে যদি কেউ ইবাদত করে, আল্লাহ পাক 1000 মাসে ইবাদত করলে যে সওয়াব পাবে, সেই সওয়াবগুলি আল্লাহ পাক আমলকারীকে দিয়ে থাকে। তাই রমজান মাস কোরআন তিলাওয়াতের মাস। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। তাই বুজুর্গানে দিন রমজানে কমপক্ষে 10 খতম করতেন, বেশি থেকে বেশি 61 খতম করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার সম্পর্কে ওনার জীবনী দিয়ে বর্ণিত রয়েছে, দিনের বেলার মধ্যে তিনি 1 খতম কোরআন দিতেন, রাতের বেলার মধ্যে আরেক খতম দিতেন, তারাবির মধ্যে তিনি আরেক খতম দিতেন। এভাবে 61 খতম এই রমজান মাসে তিনি তিলাওয়াত করতেন। রমজান মাসের মধ্যে আরেকটি ইবাদত আছে যাকে আমরা সাদকাতুল ফিতর বলি। সাদকাতুল ফিতর যদিও ওয়াজিব হয় ঈদের দিন সকালবেলায় ফজরের সময়, সুতরাং কোনো একজন ব্যক্তি যদি রমজান মাসে মারা যায় তার জন্য সাদকাতুল ফিতর দিতে হবে না, কারণ সেই ঈদের দিন সকাল সময়টি পাই নাই।
এবং সেদিন সকালে যদি কেউ কোনো একটা সন্তান জন্মগ্রহণ করে তার পক্ষ থেকেও কিন্তু সাদকাতুল ফিতর দিতে হবে, অভিভাবক সেটা আদায় করবে, কারণ সেই সকাল সময়টা ফজরের সময় থেকে ঈদের নামাজ পর্যন্ত যে সময় রয়েছে ওই সময়টা সে পেয়েছে। সাদকাতুল ফিতর সাধারণত আদায় করা হয় নিজের পক্ষ থেকে, নিজের ছেলে মেয়ে, নাবালেগ ছেলে মেয়েদের পক্ষ থেকে, নিজের কোনো দাসী কর্মচারী থাকলে তাদের পক্ষ থেকে আদায় করা হয়। সাদকাতুল ফিতর বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 100 টাকা মতো সাদকাতুল ফিতর নির্ধারিত সর্বনিম্ন, এবং সর্বোচ্চ হলো 2800 টাকা মতো। সেই কারণে আপনি যদি শিল্পপতি হন সর্বোচ্চটা উচ্চটা দিবেন, অর্থাৎ 2800 টাকারটা দিবেন। আপনি কোটিপতি হলে 1500 টাকা দিবেন মধ্যম মানের। আর যদি একেবারে খানায় খানায় গরিব থেকে পার হয়েছেন, নেশাব পরিমাণে পৌঁছেছেন, তখন আপনি 100 টাকারটা দিবেন 2 কেজি আটার দাম। বর্তমান সাদকাতুল ফিতর বা যাকাতের নিসাব সাধারণত 52.5 তোলার উপর দাম। 18 ক্যারেট হিসাবে বিভিন্ন বিশেষজ্ঞরা ঘোষণা করেছেন প্রায় 2,30,000 টাকা। যদি কারো নগদ থাকে বা ব্যবসার সম্পদ থাকে, মাসিক খরচ বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে, তখন তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়, যাকাত ওয়াজিব হয়ে যায়। 2,30,000 পরিমাণ যদি এরকম নগদ টাকা বা ব্যবসার সম্পদ থাকলে, অথবা 2,30,000 পরিমাণ যদি কোনো অকেজ অব্যবহৃত জমি জমা থাকে, যেগুলার ফসল সে ব্যবহার করে না, তখনও সেগুলিকে তখনও তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। এবং সাদকাতুল ফিতর যদিও ঈদের দিন সকালে ওয়াজিব হয়, অগ্রিমভাবে পুরো রমজান আদায় করা যায়। আপনি যদি মনে করেন কোনো মিসকিন পেলেন, কোনো গরিব পেলেন, অগ্রিমভাবে আপনি আদায় করে দিয়েছেন, তখন এটা ঈদের দিন সকালে আপনাকে আর দিতে হবে না। তবে আপনি যদি অগ্রিমভাবে না দেন, তখন ঈদের দিন সকালে আপনাকে অবশ্যই দিতে হবে। আর যদি ঈদের দিন সকালেও আপনি পরিপূর্ণভাবে আদায় করেননি, পরবর্তী সময়ের মধ্যে হলেও আপনাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। নামাজ যেমন কাজা রয়ে যায়, রোজা যেমন কাজা রয়ে যায়, সাদকাতুল ফিতরও আপনার জন্য কাজা হিসেবে গণ্য হয়ে যাবে। এবং রমজান মাসে আরেকটি ইবাদত আমরা আদায় করে থাকি, যার নাম হলো যাকাত। যাকাত যদিও বা রমজানে ফরজ নয়, সারা বছর ফরজ। যার সম্পদের উপর যেই তারিখে বছর পূর্ণ হয় সেই তারিখ থেকে যাকাত আদায় করতে হয়। কিন্তু মানুষ রমজানকে বেছে নেয় এই কারণে, কারণ রমজান সম্পর্কে আল্লাহ পাক বর্ধিত সওয়াবের ঘোষণা দিয়েছে। মহান রব্বুল আলামিন রমজান সম্পর্কে বর্ধিত ঘোষণা দিয়ে বলেছে যে রমজানে যদি কোনো একজন ব্যক্তি কোনো ফরজ আদায় করে, আল্লাহ পাক তাকে 70টি ফরজ আদায়ের সওয়াব দিয়ে দিবেন। রমজানে যদি কোনো একটি নফল কাজ করে, একটি ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। সেই কারণে এই রমজান মাসের মধ্যে ফরজ আদায় করার সওয়াব 70 গুণ বেশি হওয়ার কারণে মুমিনগণ যাকাত রমজানে বেশি আদায় করে। কিন্তু যারা বুদ্ধিমান সারা বছর আদায় করতে থাকে, রমজানের প্রথম সপ্তাহে যদিও সম্পদের হিসাব করা হয়, কিন্তু সারা বছর সে আদায় করতে থাকে। এটাই উচিত, কারণ শুধু রমজানে মানুষ অভাবী হয় সেটা নয়, সারা বছর মানুষ বিপদে পড়তে পারে, বিয়ের প্রয়োজন হতে পারে, অথবা রোগীদের চিকিৎসার প্রয়োজন হতে পারে, আত্মীয় স্বজনের সমস্যা বা ছাত্রদের লেখাপড়ার জন্য সমস্যা হতে পারে। তাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে না দিয়ে সারা বছর দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো। নামাজ যেমন সারা বছর আমরা আদায় করে থাকি, ঠিক তেমনি যাকাত যেন সারা বছর আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 34টি স্থানে
যাকাতকে নামাজের সাথে তিনি আলোচনা করেছেন এবং কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম, অর্থাৎ যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে এবং এই সম্পদ দিয়ে সে কৃপণতা করে, সে যেন ধারণা না করে, ওয়া খায়রুল লাহুম, এটা তার জন্য কল্যাণ, বল হুয়া শাররুল লাহুম, মানে এটা তার জন্য কল্যাণ আনবে। কারণ যাকাত যখন কোন একজন মানুষ আদায় করে তখন এর কারণে আল্লাহ পাক অবশিষ্ট সম্পদের মধ্যে বরকত দান করেন এবং সেখানে বৃদ্ধি দান করেন, উন্নতি দান করেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয়ারহামুল্লাহু রিবা ওয়া ইউতিস সাদাকাত, আল্লাহ পাক সুদের মধ্যে বরকত কমিয়ে দেন আর সদকার মধ্যে বরকত বাড়িয়ে দেন। অর্থাৎ সদকা যে দিবে, সদকা দাতার সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বাড়িয়ে দিবেন। তাই যাকাতের আবিধানিক প্রধান দুটি অর্থ আছে। একটি হলো যাকাত, অর্থ হলো বৃদ্ধি, অর্থাৎ এই যাকাত দিলে মানুষের সম্পদ বৃদ্ধি হয়ে যায়। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে যাকাত বলেছেন। যাকাতের আরেকটি অর্থ হলো পবিত্রতা। তাহলে এই যাকাত আদায় করলে মানুষের দিন, মানুষের অন্তর পবিত্র হয় গুনাহ থেকে এবং ওই সম্পদ পবিত্র হয়ে যায়। তাই সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে যাকাত বলেছেন। তাই একজন ব্যক্তি যখন সে যাকাত আদায় করবে, আল্লাহ পাক এই যাকাতের সম্পদের মধ্যে বরকত দেন। এই যাকাতকে আল্লাহ পাক পবিত্র করে দেন। কিন্তু যাকাতের টাকা যদি আদায় করা না হয় তাহলে সেটা পবিত্র হবে না। বর্তমানে আমাদের বাংলাদেশে জিডিপির জরিপ মতে দেখা যায় 22% মানুষ যাকাত খেতে পারে এবং এরপরে গিয়া প্রায় 70% মানুষের উপর যাকাত এসে যায়। এবং এই যাকাত যদি বাংলাদেশে সঠিকভাবে আদায় করা হয়, কয়েক লক্ষ কোটি টাকা মানুষের যাকাত আসবে। কিন্তু আমরা সঠিকভাবে আদায় করি না। যত টাকা যাকাত আসে, যাকাত বেশি আসে না, শতকরা 2.5 টাকা আল্লাহ পাক যাকাত খরচ করেছেন। 1025 টাকা যাকাত খরচ করেছেন, লাখে 2,500 টাকা যাকাত হিসেবে খরচ করেছেন। 1 কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা আপনাকে যাকাত দিতে হবে। সকল কোটিপতি, লাখপতি, শিল্পপতিরা যদি একেবারে শতবার যাকাত আদায় করে, বাংলাদেশে 5 বছরের মধ্যে কোনো গরিব থাকার কথা নয়। কারণ কয়েক লক্ষ কোটি টাকা মানুষের যাকাত এসে যায়, কিন্তু আমরা সঠিকভাবে হক আদায় করি না। অথচ এটা একটা গরিবের হক, বঞ্চিতদের হক। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে রয়েছে বঞ্চিতদের হক এবং যারা অভাব রয়েছে তাদের হক। সুতরাং যাকাত প্রদান করা এটা গরিবদের প্রতি দয়া নয়, বরং যাকাত প্রদান করা এটা গরিবদের প্রাপ্য হক আদায় করা। আপনি যদি কারো হক নষ্ট করেন চুরি ডাকাতির মাধ্যমে, সেটা যেমন কিয়ামতের দিন সওয়াব আকারে প্রাপ্য ব্যক্তিকে নিয়ে নিতে হবে। দুনিয়াতে যদি আপনি যাকাত আদায় না করেন, এই কারণে আল্লাহ পাক কিয়ামতে আপনাকে শাস্তি দিবেন সেই হক আদায় না করার কারণে। ইসলামী অর্থনীতি এবং পুঁজিবাদের মধ্যে একই পার্থক্য। পুঁজিবাদের অর্থনীতির মধ্যে উপার্জনে লাগামহীনতা আছে, হালাল হারাম কোনো পার্থক্য নেই। কিন্তু ইসলামী অর্থনীতির মধ্যে হালাল হারাম পার্থক্য রয়েছে। যে কোনো উপায়ে উপার্জন করলে হবে না, হালাল পন্থায় উপার্জন করতে হবে। এবং ইসলামী অর্থনীতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে আমাদের জন্য খরচ করে দিয়েছেন, কিন্তু পুঁজিবাদী অর্থনীতির মধ্যে এরকম কোন যাকাতের বা গরিবদের হকের ব্যাপারে কোনো কিছু খরচ নেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে আমাদের জন্য খরচ করে দিয়েছেন, যাতে গরিবদেরকে তাদের হকটা আমরা আদায় করতে পারি।
পৃথিবীর মধ্যে আল্লাহ চাইলে কাউকে গরিব না রাখতেন, কিন্তু রেখেছেন সমাজের শান্তি স্থাপনের জন্য, শৃঙ্খলার জন্য। কারণ সবাই যদি হয়ে যায় তাহলে আপনি মজুর পাবেন না, আপনার কাজের লোক পাবেন না। তাই সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্পদগুলিকে বাদশাহীরক্ত করার জন্য কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে আর কাউকে অভাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। কিন্তু আপনি যদি সম্পদের সেই সুফল যাকাতের মাধ্যমে আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে মজবুত করে দিবেন। এবং হাদিসের মধ্যে রয়েছে মান আতাহুল্লাহু মালা ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু মুসলিমা লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিলা আমরা। অর্থাৎ কোন একজন ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সে যদি সেখান থেকে হকগুলি আদায় না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে কিয়ামতের দিন শাস্তি দিবেন। কবরের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদান করে থাকবেন। তাই সেই কারণে এই যাকাত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকে হিসাব করে যাকাত দিতে থাকি, সারা বছর দিতে থাকি এবং অগ্রিম পাবো আমরা দিতে থাকি। এমনও হতে পারে যে আপনি এই বছর বেশি দিয়ে ফেলেছেন, আপনার যাকাত আসছে 1 লাখ, আপনি 1,20,000 দিয়ে ফেলেছেন, আগামীতে আপনি ওই 20,000 কম দিতে পারবেন। এরকম ইসলামের মধ্যে সুযোগ রয়েছে। এবং যাকাত সাধারণত নিজের মা বাবা, নিজের ছেলে মেয়ে, নাতি পুতি এদেরকে দেওয়া যায় নেই, কিন্তু আপনি নিজের ভাইকে দিতে পারবেন। আপনি নিজের চাচা, ফুফা, ফুফি, খালা, খালু, মামা, মামি এদেরকে আপনি যাকাত দিতে পারবেন। শুধুমাত্র মা বাবা, দাদা দাদি এদেরকে দেওয়া যায় নেই এবং নিজের সন্তানদেরকে নিম্নস্তরে দেওয়া যায় নেই। স্বামী স্ত্রীকে দেওয়া যায় নেই, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারে না। এবং যার যাকাত তার উপর ওয়াজিব হয়। স্বামীর সম্পদ স্বামীর জন্য, স্ত্রীর সম্পদ পৃথকভাবে হিসাব করতে হয়। কিন্তু কোনো কারণে যদি স্ত্রী এটা যদি কি করে, স্বামীর সম্পদ যদি কি করে দেয়, স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয়, স্বামী নিজের সম্পদ থেকে অনুমতি নিয়ে তখন আদায় হয়ে যাবে। অথবা স্বামীর পক্ষ থেকে যদি স্ত্রী আদায় করে দেয় তখনও সেটা আদায় হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই যাকাতের নির্দেশনাটা দিয়েছেন একেবারে হিজরতের পূর্ব থেকে। তবে চূড়ান্তভাবে আল্লাহ পাক যাকাতের পরিমাণ সহ নির্ধারণ করে দিয়েছেন একেবারে হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে। এখন যাকাত কাদেরকে দিতে পারবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 7 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। এবং সেখানে স্পষ্ট করে দিয়েছেন গরিব, মিসকিন, যারা অভাবী আছে তারাই হলো যাকাতের হকদার, তাদেরকেই যাকাত দেওয়া যায়, অন্য কাউকে দেওয়া যায় না। গরিব মিসকিন বলতে যাদের সম্পদ লোন বাদ দিয়ে, মাসিক খরচ বাদ দিয়ে 2,30,000 পার না হয় তাদেরকে যাকাত দেওয়া যায় রয়েছে। এর পার হয়ে গেলে তারা যাকাত দিতে পারবে না, বরং তাদের উপর যাকাত খরচ হয়ে যাবে। তাই সেই কারণে আমার আপনার উচিত এই যাকাতের সম্পদকে হিসাব করে করে আদায় করা। কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়া ইয়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। এর পরিবর্তে তোমরা খরচ করো এমন একটা সময় আসার পূর্বে, যে সময় আফসোস করতে হয় না যে ভাইরা আমাকে 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন সময় দিন যাতে আমি যেন মানুষের আর্থিক হকগুলি আদায় করে আসি। কেননা মানুষের মৃত্যুর সময় আল্লাহ জানিয়ে দেন তার কি সমস্যা, তার নামাজে ঘাটতি আছে, তার যাকাতে ঘাটতি আছে, তার রোজার মধ্যে ঘাটতি আছে, সেগুলি আল্লাহ পাক মৃত্যুর সময়ের মধ্যে জানিয়ে দেন। তখন আফসোস করে আল্লাহ 1-2 দিন সময় দিন মৃত্যুর জন্য, আমি যদি আমার সম্পদগুলিকে আল্লাহ রাস্তায় দান করে আসি, গরিবদের জন্য আমরা দান করে আসি এবং এতিমদের জন্য আমরা দান করে আসি। কিন্তু মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোনো মানুষের মৃত্যু আসবে তখন একটা সেকেন্ড কম এবং বৃদ্ধি করার কোনো সুযোগ সেখানে থাকে না, বরং একটা সেকেন্ড যদি থাকে তখন
সেই রিজিক না খেয়ে সে মরতে পারে না। আপনি যাকাত না দিলে যে রিজিক খাবেন, যাকাত দিলেও সেই রিজিক খাবেন, অতিরিক্ত খাওয়ার কোনো সুযোগ নেই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকবিরা রিজকাহা। পৃথিবীর মধ্যে কোনো আত্মা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিকের একটি দানাও শেষ না হয়। আপনি হালাল খেলে যে রিজিক খেতে পারবেন, হারাম খেলেও সেই রিজিক আপনি খেতে পারবেন। কিন্তু হালাল খেলে আপনার জন্য জান্নাত, হারাম খেলে আপনার জন্য জাহান্নাম। হালাল খেলে আপনার দোয়া কবুল হবে, হারাম খেলে আপনার দোয়া কবুল হবে না। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদকে বলেন, এ সাদ, তুমি তোমার রিজিককে হালাল বানাও। তুমি যদি তোমার রিজিককে হালাল বানাও তাহলে তোমার যে কোনো দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। আজকে আমরা হালাল রিজিক করতে পারি না বিধায় আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমাদের উপর মুসিবত আসে হারামের কারণে, এবং সেই হারামে মানুষের অন্তরে কখনো প্রশান্তি আসতে পারে না, মানুষের অন্তরের মধ্যে শান্তি আসতে পারে না। তাই একমাত্র হালাল উপার্জন করবে, এটাই হওয়া উচিত প্রত্যেক মুসলমানের। আজকে আমি এই সিএনএফ এর সকল ব্যবসায়ী বৃন্দকে আহ্বান করব যে আমরা সকলে যেন হালাল রুজি রোজগার করি এবং হারাম থেকে বেঁচে থাকি। কোনো কারণে যদি আমাদের পকেটের মধ্যে হারাম এসেও যায়, গরিবদের মধ্যে সেটা বন্টন করে দিই। যেমন আপনি সুদী ব্যাংকে লেনদেন করেছেন, আপনার হাতে সুদ এসেছে, ওই সুদগুলি না নিজে না পেয়ে গরিবদের মাঝে হারাম থেকে মুক্তির নিয়ে বন্টন করে দেন, তখন আল্লাহ পাক আপনাকে গুনাহ থেকে মুক্তি দান করবেন। তাহলে সুদের টাকা ব্যাংক থেকে নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করে দেন, যারা যাকাত পেতে পারে তাদের মধ্যে বিতরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি,